নমস্কার বন্ধুরা, আমি সুজাতা। বন্ধুরা, আমি এখন যাকে নিয়ে ভিডিও করতে বসেছি সে হচ্ছে হাল্লাগাড়ি টাগলাশ্রী। টাগলাশ্রীর হঠাৎ দাদার প্রতি দরদ উদলে উঠেছে। তো বেশি কথা বলে লাভ নেই, একদম ডাইরেক্ট হাল্লাগাড়ির কাছে যাই। কী রে হাল্লাগাড়ি টাগলাশ্রী, হঠাৎ তোর দাদার প্রতি এত পীড়িত কিসের রে? কদিন আগে অবধি বলেছিস বেজম্মা, হারামির বাচ্চা, কুত্তার বাচ্চা, এর জন্মের ঠিক নেই। তুই বলেছিস, তোর কথাগুলো বলছিস। সেই হারামির বাচ্চার প্রতি এত তোর দরদ উদলে উঠল? কি মধু খেয়ে এসছিস? তুই আগে বলতো, তোর এটা মুখ না তোর পটি প্যান, যেটাই বসে পটি করিস সেই জায়গা? তোর এটা মুখ না রে, বুঝেছিস তো? তোর এটা ডাস্টবিন। কখন কাকে নিয়ে ভালো ভিডিও করিস, কখন কাকে গালাগালি দিস তুই নিজেও জানিস না। তুই একটা সুবিধাবাদী মহিলা, বুঝেছিস? তোর মতন সুবিধাবাদী মহিলা এই জগতে দুটোও নেই, বুঝেছিস? হাল্লাগাড়ির টাগলাশ্রী, তুই ভদ্রবাড়ির মেয়ে, ভদ্রবাড়ির বউ, তুই নিজেকে ভদ্র পরিচয় দিস। 2022 সাল থেকে দেখে আসছি তোর এই অসভ্যতামি, তোর এই নোংরামি, কোনো কিছু তোর চেঞ্জ নেই। আগে একদম গালিগালাজ করতিস, সেইখান থেকে একটু সরে এসছিস, কিন্তু ভাষাটা তোর একই আছে। তুই বলতো, কোন ভদ্রবাড়ির মেয়ে বউরা এরকম ক্যামেরা খুলে ফুটো ফাটা, ওর তলা চাটা বেশ্যা ইউজ করে? দেখাতে পারবি? বল, কোন ভদ্রবাড়ি? শিক্ষিত অনেকেই হয়, শিক্ষিত হলে ভদ্র হওয়া যায় না, বুঝেছিস? তুই কোন পরিবেশ থেকে বড় হয়েছিস এবং কোন পরিবেশে থাকিস, তোর মুখের গালিগালাজে, তোর কথাতেই বোঝা যায় তুই একটা অভদ্র বাড়ির মেয়ে আর অভদ্র বাড়ির বউ, বুঝেছিস? না হলে এরকম ক্যামেরা খুলে গালিগালাজ নোংরা কথা বলতে পারিস না। কদিন আগে অবধি বলেছিস এই হারামির বাচ্চা, এই কুলাঙ্গার, এই কাপুরুষ, এই বেজম্মা, এই কুত্তা। সুতোপার মিটআপ বেচতে গেছিলিস কতগুলো বেজম্মা মহিলাদেরকে নিয়ে, এইভাবেই বলেছিলিস না? যেই দাদার উপরে, যেই হারামি দাদার উপরে এখন তোর দরদ উদলে উদলে পড়ছে, বলেছিলিস তো। গলা ফাটিয়ে একদিন দুদিন না, বেশ কিছু মাস বলেই গেছিস এই হারামির বাচ্চাটা প্রতিদিন 3টের সময় করে লাইভে আসবে, এই বেজম্মার বাচ্চাটা প্রতিদিন 3টের সময় করে লাইভে আসবে, প্রতিটা সায়ার, মহিলাদের প্রতিটা সায়া তুলে চাটবে। ঠিক এই ভাষাগুলো বলেছিলিস না? তোর ভাষা বলছি আমি। আর তুই আজকের তোর ওই বেজম্মা দাদা, তোর ভাষা, তুই বলেছিলিস বেজম্মা, সেই বেজম্মা দাদার প্রতি এত দরদ উদলে উঠেছে, তুই আমাদেরকে বেশ্যা বলছিস। কিরে টাগলাশ্রী হাল্লাগাড়ি? তো বন্ধুরা, এই ভাষাগুলো একটাও আমার না, এই অভদ্র অসভ্য মহিলার ভাষা। নিজেকে আবার বড়াই করিস। আমি এই মহারাজের কাছে গান শিখেছি, আমি এই স্কুলে এই বাচ্চাদের এই পড়াই। ঝ্যাটার বাড়ি তোর ওরকম শিক্ষার আর ওরকম গান শেখার, বুঝেছিস? ঝ্যাটার বাড়ি রে। তুই যেভাবে লোককে গালি দিস, যেভাবে মহিলা হয়ে অন্য মহিলাকে ছোট করিস, 2022 সাল থেকে তোকে দেখে এসছি, আর তখন থেকে তোকে জুতো মেরে আসছি। কদিন আগে অবধি তুই বলেছিলিস এই হারামির বাচ্চাটা, এই বেজমার বাচ্চাটা সুতোপার মিটআপ ভেস্তে দিতে গেছিল। গোল্ডু, আমার গোল্ডু বেরোচ্ছে, সুতোপার মিটআপ ভেস্তে দিতে গেছিল। ঘর সংসার দিদি তার হাজবেন্ডকে নিয়ে, ভদ্রলোক আর কি, গেছে এই হারামির বাচ্চাটা, এই বেজম্মার বাচ্চাটা, এই কুত্তার বাচ্চাটা, এই কাপুরুষ, এই কুলাঙ্গারটা ঘর সংসার দিদি এবং তার হাজবেন্ডকে অব্দি ছাড়িনি। সুতোপার মিটআপে গেছে ওনারা, তাদেরকে নিয়ে গেছিল, ওই 63 বুড়িকে আরও অনেককে নিয়ে গিয়ে এনাদেরকে অপমান করেছিল।
মানে তুই কি ধরনের মহিলা রে, কি ধরনের, হ্যাঁ? অসভ্য মহিলা, খুব দরদ উদলে উঠেছে। আর তুই কি বলছিস, তুই কি বলছিস? কেস লড়েছে ওই হারামির বাচ্চা, আমার দাদাটা, বেজম্মা বাচ্চা দাদাটা আমার, ওই কুত্তার বাচ্চা দাদাটা আমার। তোর ভাষা তুই এই সময় বলতিস না, তা তোর ভাষা এখন তুই দাদা বলছিস বলে চেঞ্জ তো হবে না, তো তোর ভাষা আমি তোকেই বলছি। কেস লড়েছে, কারোর কাছে হাত পাতিনি, নিজের বইয়ের গয়নাগাটি বিক্রি করে কেস লড়েছে, তাকে শাবাশি দেওয়া উচিত। তোর মুখে ঝাঁটার বাড়ি রে, হাল্লাগাড়ি টাগলাশ্রী, হ্যাঁ? তোর ওই, তুই বলছিস ওই তোর ওই বেজম্মা দাদা, বেজম্মা হারামির বাচ্চা দাদা একটা কাপুরুষ হয়ে মহিলাদের পিছনে লাগবে, অন্য অন্য ব্যাপারে কেস খাবে, আর বইয়ের গয়নাগাটি বিক্রি করে কেস লড়েছে, সেটাকে তুই শাবাশি দিচ্ছিস? তুই কী ধরনের মেয়ে রে, হ্যাঁ? মানুষের কখন গয়নাগাটি বিক্রি করে, যদি বাড়িতে মেয়ের বিয়ে বা বাড়িঘর করার সময় করলে হয়। লোকের পিছনে খোঁচা মেরে কেস খেয়েছে, বাড়ির বইয়ের গয়না বিক্রি করছে, আর সেইখানে তুই শাবাশি দিচ্ছিস। দেখেছিস তোর চিন্তাভাবনাটা কতটা নিচু, কতটা নোংরা? তুই ভদ্র বলিস? তো বন্ধুরা, এর স্বভাবটা কি বলো তো? যেখানে দলভারী দেখবে, যেখানে ধরো একটা মানুষকে সবাই মিলে ছিঁড়ে কাছে, সেখানেই কেউ ঢুকবে। এইটা 2022 সাল থেকে দেখে এসছি, এইটা ওর চরিত্র। আর যেচে লোককে নিয়ে ভালো ভিডিও করবে, তার কমিউনিটিতে উঠবে, হঠাৎ তাকে নিয়ে তার বিরুদ্ধে নোংরা কথা গালি দিতে বসবে, যার কমিউনিটিতে এতদিন ঝুলবে, যার হয়ে লড়াই করবে। ভেবে দেখো। সেই জন্যই বললাম, তোর মুখ না তোর পায়খানা করার জায়গা, পটি করার জায়গা তোর মুখটা। তুই তো এইটাই করে আসিস, যেচে গিয়ে লোকের হয়ে ভিডিও করবি, আবার কন্টেন্ট কাঙালি ভিখারি লোককে বলিস। ওই কাঙালি, তুই দেখেছিস আমরা বেশ্যাবৃত্তি করি? হ্যাঁ, তোর এত বড় কে সাহস দিয়েছে রে? শোন, আমি ইউটিউব প্ল্যাটফর্মে বলছি রে, গুন্ডাদের মতনই বলছি। দুটো পয়সার জন্যে 2022 সাল থেকে তোর বাবা মার পরিচয় তুই দিচ্ছিস। তুই কোন বাবা মার কাছে বড় হয়েছিস আর কোথায় এসে পড়েছিস? তোর পাশের যেই লোকগুলো আছে না, বলি না রে, আমার মুখ খোলাবি না। তোর তোর পাড়ার থেকে আমি সব জেনেছি, তোর বাড়ির পরিবেশ কীরকম। কিন্তু যেইগুলো আমি তুই ভিডিওতে দেখাসনি সেইগুলো আমি বলবো না, কিন্তু তোর ব্যবহারে, তোর কথাবার্তা, তুই যে একটা নোংরা ফ্যামিলির মেয়ে পুরো বোঝা যায়। একটা নোংরা মহিলা তুই। না হলে সাধারণ মানে ভদ্রবাড়ির মেয়েরা, সাধারণ মেয়েরা এরকম বসে নোংরা কথা বলতে পারে? কোনো দিন বলতে পারে না। কারা বলতে পারে বলতো? তুই যে আমাকে বললি না, আমাদেরকে বললি না বেশ্যা, তুই নিজে ওইটা বলে তুই বলতে পারলি, তুই নিজে বেশ্যা বলে তুই আমাদেরকে বলতে পারলি। যে যেরকম জগৎটাকে দেখে সেরকম। কিরে হাল্লাগাড়ি টাগলাশ্রী, তুই আজ আমাদেরকে বেশ্যা বলছি। 2022 সালে তুই যখন চ্যানেলটা খুলেছিলিস, কার কাছে, কার পায়ের তলা চাটছিলিস? কিমার পায়ের তলা চাটছিলিস তো। তো বন্ধুরা, তোমাদেরকে একটু বলি, কিমা যখন চ্যানেল খুলেছিল, কিমা কোথা থেকে এসছে, কোন জায়গায় থাকতো, কার সাথে সংসার করছে, ওর মায়ের সাথে কি সম্পর্ক ছিল, সব ও নিজে বলেছে। তাহলে হাল্লাগাড়ি তখন শুনেছিল? কিরে হাল্লাগাড়ি টাগলাশ্রী, তখন তো শুনেছিলিস কিমা প্রতিতালয় থেকে এসছে? তুই যেটা বেশ্যা বললি, তোর ভাষা তোকে দিচ্ছি। বন্ধুরা, আমাকে ভুল বুঝো না, আমাদেরকে বেশ্যা বলছে। ভাবতে পারো ও কতটা ছোট লোক মেয়ে ছেলে, হ্যাঁ, কতটা অভদ্র মেয়ে ছেলে। ওই হাল্লাগাড়ি, তো কিমা তো পুরো ডিটেলস বলে দিয়েছিল, আমি পতিতালয় থেকে এসেছি, আমি যার সাথে এখন সংসার করছি, যার বাচ্চার মা হয়েছি, হ্যাঁ, যার জন্মের দুটো বাচ্চার আমি মা হয়েছি, আর সেই লোকটা আমার মায়ের সঙ্গে ছিল, তারপরে এখন আমার বড় হয়েছে। তো তুই সব জেনে শুনে কিমার কাছে গেছিলিস তখন? কিসের জন্য গেছিলিস? তোর চ্যানেল বাড়ানোর জন্য। আর তুই তখন বেশ্যাই ছিলিস, এখনও আছিস। বেশ্যাকে বেশ্যা চিনে নিয়েছিল। তোর চরিত্রটা কি বলতো? লোকের কাছে যাবি, চ্যানেল বাড়াবি, নিজের তো কোনো ক্ষমতা নেই, কন্ট্রোভার্সি করিস, বেশ্যা বলে অন্য বাড়ির ভদ্র বাড়ির মহিলা মেয়ে বউদেরকে বেশ্যা বলছিস। তুই কী দেখেছিস রে বেশ্যাবৃত্তি করতে? হ্যাঁ, তোর পার্সোনাল না অনেক কিছু আমি জানি রে, বুঝেছিস? আর যার সাথে আমি কথা বলেছিলাম, তোর একদম ঘনিষ্ঠ, বলে দিয়েছে
তোর ফ্যামিলি কীরকম? আমার মুখ খোলাবি না, আমাকে তুই বেশ্যা বলছিস? হ্যাঁ, অসভ্য মেয়ে ছেলে। 2022 সালে থেকে তুই ওই প্রতিটার পা চেটে এসছিস। তো বন্ধুরা, এই নেচারটা কীরকম বলো? তোমরা এতদিনে বুঝতে পেরেছ? প্রথম কিমার কাছে গেছিলো চ্যানেলটা খুলে, কিমার হয়ে দুনিয়ার লোকের সাথে লড়লো। আর যখন কিমা বিপদে পড়লো, কিমারকে পুরো একটা কোনো ব্যাপার নেই, সেটা এখন তো আমার কিমাকে নিয়ে কিছু হচ্ছে না যে আমি কিমাকে নিয়ে বলবো। কিমাকে যখন প্রতিটা চ্যানেল থেকে ছিঁড়ে খাচ্ছিল, এই সবাইকে হারামির বাচ্চা বলে না, এই হারামির বাচ্চা মেয়ে ছেলে, হাল্লাগাড়ি টাগলাশ্রী সমস্ত সব ভুলে গেল যে এতদিন ধরে ওর কমিউনিটিতে উঠেছি, এতদিন ধরে ছিলাম। একটা মনের ব্যাপারটা, একটা ভালোবাসা থাকে তো। এই হাল্লাগাড়ি টাগলাশ্রীর মধ্যে কিচ্ছু নেই, যার জন্য ওর বড় ওর মুখে লাথি মেরেছে, লাথি মারে ওকে। তুই কাউকে ভালোবাসতে জানিস? তারপরে বন্ধুরা কি হলো, কিমাকে যখন প্রতিটা লোক ছিঁড়ে খাচ্ছে, আমি হলে কি করতাম? আমি তার হয়ে লড়তাম। এই হারামির বাচ্চা সবাইকে বেজমার বাচ্চা বলে, এই বেজমার বাচ্চাটা, এই কুত্তার বাচ্চাটা তখন কিমার হয়ে এক ভিডিও করলো না, দেখলো যেখানে দল ভারী সেখানে ঢুকে গেল, যেটা সুতপার সাথে করেছে। সুতপার মিটাবে আমরা তো অনেক বেলায় গেছি, সবার আগে গিয়ে মন্দিরে বসে আছে, কারণ সুতপার মিটাবে সবাই আসবে, সাবস্ক্রাইবারটা বাড়াতে হবে, সুতপাকে চেনে সবাই, সুতপার কমিউনিটিতে উঠতে হবে। তোকে বলেছিল সুতপার হয়ে ভিডিও করতে, না কিমা বলেছিল? তোর এমন চরিত্র না, তুই প্রথম মানুষকে নিয়ে ভালোভাবে ভিডিও করবি। তুই একদিন আমাকে নিয়ে একটা ভালো ভিডিও করেছিলিস, তাতে আমি কিন্তু খুশি হইনি। আমি জানি তোর চরিত্রটা অন্যরকম, তুই ওই মুখ দিয়ে কথা বলছিস না। তুই তোর মুখ না ওইটা, তোর মুখটা হচ্ছে ডাস্টবিন, পটি প্যান। এই জন্য আমি খুশি হয়নি, তোকে এসে কিছু লিখিও নি, বিরক্ত লাগে, বুঝেছিস? তো বন্ধুরা, এইটাই ওর চোর নেচার। কিমাকে যখন প্রতিটা লোক ছিঁড়ে খাচ্ছে, তোমার না কানের গোড়ায় দেবো, আমার গোল্ডু মানুষের মতন ঠকঠক করছে। সরি বন্ধুরা, কিমাকে যখন প্রতিটা লোক ছিঁড়ে খাচ্ছে, সেই দলে ঢুকে গেল। তাহলে কি মানুষ? আমি যাকে ভালোবাসবো, যাকে একদিন হলেও পাশে দাঁড়াবো, তার বিপদের সময়ও থাকবো, আমি সুবিধা নেবো, এই মহিলাটা এইরকমই করে। 63 করে মানে যা না তাই তাকে বলেছে, আর তার কাছে এখন চুমু খাচ্ছে। আমাদের হলে আমার তো মানে বিরক্ত লাগে, যাকে নিয়ে এত কিছু বলবে তার কমেন্ট বক্সে যাবো, তাকে গিয়ে চুমু খাবো, আমার নিজেরই লজ্জা লাগে। কিন্তু এই মহিলাটার লজ্জা নেই, এর নেচারটাই এরকম বন্ধুরা। প্রতিটা মানুষের সঙ্গে এরকম করেছে, কিমার থেকে শুরু করে, সুতপার থেকে শুরু করে, এই ফালতু মহিলাটা প্রতিটা মুহূর্তে এরকম করে। আর বলছে কি আমরা তলা চাটি। হ্যাঁ রে, ওই টাগলাসি হারামির বাচ্চা, তুই হারামির বাচ্চা বলে না, সবাইকে হারামির বাচ্চা বলিস, হারামির বাচ্চা। তোর ওই হারামির দাদা তোর কি মধু খাইয়েছে রে? হ্যাঁ, তোরা একা একটা মানুষকে ছিঁড়ে খাবি, আমি এসে বলছি বলে তোর তলা জ্বলে গেছে। তুই এইভাবে কথা বলিস না, তোর তলা জ্বলে গেছে। আর তুই কি বলছিস? তুই একটা মেয়ে মানুষ হয়ে ফুটো চাটা, ফুটো এই ফুটো সেই, তোর ফুটো নেই? তোর কি পুরো সিমেন্ট করা, টাইলস বসানো? ওই নোংরা মেয়ে ছেলে, তোর ফুটো নেই? তোমরা বলো তো বন্ধুরা, কোন ভদ্রবাড়ির মেয়েরা এইভাবে কথা বলে? আমি যা বলছি ওর কথা ওকে দিচ্ছি। অনেক এদের সাথে ভদ্রতা দেখিয়েছি, আর ভদ্রতা দেখাতে ইচ্ছা করছে না, ওর ভাষা ওকেই ফেরত দিচ্ছি। তুই কি বলছিস আমি শুধু লেংটি পুংটিদের উলঙ্গদের সাপোর্ট করি? ওই হাল্লাগাড়ি টাগলাশ্রী হারামির বাচ্চা, তোকে বলছি, তোর যদি ড্রেস নিয়ে প্রবলেম হয়, কে এই ড্রেস পরছে, কে ওই ড্রেস পরছে, তুই বড় বড় কোম্পানির সামনে গিয়ে হাল্লাগাড়ি দেখা, ওইখানে গিয়ে ধর্ণা দে, এই ড্রেসগুলো বানিও না গো, বানিও না গো। তোর শুধু চোখে পড়ে হাতে গোনা লোকদের না রে। হ্যাঁ, তুই যাকে নেংটি পুংটি বলছিস না, তার লাইভে গিয়েও একদিন তুই চাটছিলিস, আসল তোকে পাত্তা দেয়নি বলে তোর ভালো লাগেনি। তুই তো একটা বেইমান মেয়ে ছেলে রে, যেই থালা খাস সেই থালা ফুটো করিস। কিমার সাথে ওরকম নোংরামি করেছিস, সুতপার সাথে করছিস, আবার আর কার সাথে করবি। যাকে দিনের পর দিন বেজম্মা হারামির বাচ্চা বলে এসছিস, তার এখন লাইভে গিয়ে দাদা ভাই, এইটাই তোর চরিত্র। তোর চরিত্রের ঠিক নেই। আর তুই আমাদেরকে কত বড় কথা বন্ধুরা। হ্যাঁ, ও বললো বলে আমি হয়ে গেলাম না, কোন ভদ্রবাড়ির মেয়েরা বলবে? হ্যাঁ, আমাদেরকে তুই বেশ্যা বলছিস? এই তোর সাজগোজটা দেখেছিস? পুরো রেড লাইট এরিয়ার মাসিদের মতন তুই সাজিস। হাল্লাগাড়ি, লোককে ভুলভাল বোঝাতে আসবি না। তুই তো খুব সতী সাবিত্রী রে। হ্যাঁ,
লোকে হট ড্রেস পরলে, একটু খোলামেলা ড্রেস পরলে তাদের চরিত্র খুব খারাপ। তুই যেভাবে সেজে বসিস, কোনো ভদ্রবাড়ির মেয়ের ওরকম সাজবে না। ফলস নখগুলো রাক্ষসীদের মতন পরে এরকম করে, হ্যাঁ হ্যালো বন্ধুরা আমি এসে গেলাম, নিজে এক মহিলা হয়ে অন্য মহিলাকে চিরহরণ করতে, ফুটো ফাটা বলতে। আমার তো ফুটো ফাটা নেই, আমি তো পুরো প্লেন। তোর শর্টগুলো দেখেছিস? যে নাচিস, পেটটাতে এরম ঢিবলি হয়ে থাকে, হ্যাঁ এরম করিস, কোনো ঢকফক নেই। আমি সব লেংটি পুংটিদের সাথ দিই? হ্যাঁ, তুই হাত কাটা ওই সরু হাতা জামা পরিস কেন? তুই জানিস আমি কোনোদিন কাউকে এরকম বলি না। তোর কথা তোকেই দিচ্ছি, তুই পুরো বোরকা পরে বসিস না কেন? যারা সতী হয় না, তাদের মুখের ভাষাও খুব আস্তে আস্তে কথা বলবে, মানে পাশের লোকদেরও শুনতে পাবে না। যারা সতী হয় না, চোখও দেখাবে না, মুখও দেখাবে না। তুই সতী প্রমাণ করছিস। যারা সতী হয় না, তাদের প্রমাণ দিতে বসতে হয় না, তাদের প্রমাণ দিতে বসতে হয় না। আমি সতী গো। মোটেই তুই সতী না। তুই একটা ডাস্টবিনের পরিবার থেকে উঠে আসা একটা মহিলা। নিংটি পুংটিদের আমি সাথ দিই? হ্যাঁ, তুই কাদের সাথ দিয়েছিলিস? কার সাথ দিয়েছিলিস প্রথম চ্যানেল খুলে? যে বলেছে আমি পতিতালয় থেকে এসেছি, আমার মায়ের সাথে যা রিলেশন ছিল তার সাথে আমি সংসার করছি, তুই তাকে কি গুরুমা মনে করে পায়ে ধরে চাচ্ছিলিস? তুই নিজে বেশ্যা বলে অন্য মহিলাদেরকে বেশ্যা বলতে পারিস। আর সুতপা কি কোনো ভিডিওতে দেখিয়েছে ও কি করেছে না করেছে? সরি বন্ধুরা, আমার এটা একটু সরে যাচ্ছে। সুতপা কি দেখিয়েছে কোনো ভিডিওতে? না তুই দেখেছিস? সুতপা যখন অন্য কিছু করছিল তুই পাহারা দিচ্ছিলিস? নাহলে এত কিছু জানবি কি করে? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা, হারামির বাচ্চা। তোর ভাষা তোকে দিচ্ছি। হারামির বাচ্চার খেয়ে দে কাজ নেই, সকাল হলে বসে পড়বে। হ্যাঁ, হ্যালো বন্ধুরা চলে আসো, হাল্লা গাড়ি চলে এসছে, তোমাদের দোকানপাট খোলো। হাল্লা গাড়ি এসছে, দোকানপাট খোলো বলছি, তোলো। বন্ধুরা, আমাদের গড়িয়াহাট মার্কেটে হাল্লা গাড়ি আসে, জানো তো? যারা ফুটে আগে বসতো, হাল্লা গাড়ি এসে সব তুলে নিত। সেই হাল্লা গাড়ি, এই হাল্লা গাড়ি আসে নিজে এক মহিলা হয়ে অন্য মহিলাদের চিরহরণ করতে। লেংটি মুংটিতে তুই জামাগুলো কি ড্রেস পরিস? হাত কাটা গেঞ্জি পরিস? তুই তো সতী, পুরো ঢেকে বসতে পারিস না, ভালো মুখের ভাষা বলতে পারিস না, মাসিদের মতন সেজে গুজে বসিস। মাসি যা, আমার ভিডিও কোথায় দেখাবি, আর তোর ভিডিও দেখাবো। ভাইদের উপরে দরদ উদলে উঠছে না? তোর যদি ক্ষমতা থাকা, তুই যদি এক বাপের বেটি হয়ে থাকিস, যেসব ভাষা ইউজ করেছিস, জল জ্যান্ত এসে আমার সামনে বল, তো টাক আমি ফাটিয়ে না রেখে দেবো, বুঝেছিস? অসভ্য মহিলা, চরিত্রহীন মেয়ে ছেলে, নিজের চরিত্র খারাপ বলে দুনিয়ার লোকের চরিত্র খারাপ দেখিস। যে যেরকম জগৎটাকে দেখে সেরকম। হারামির বাচ্চার খেয়ে দে কাজ নেই, কে মানে সকাল হলে কন্টেন্ট করবে। শোন, আমার বেশি মুখ খোলাবি না। তোরা যেরকম হাওয়াতে সুতোপার কি শুনেছিস, দিন রাত হারামির বাচ্চা এর বাচ্চা বলছিস। যে হারামির বাচ্চা সে লোককে হারামির বাচ্চা বলে, বুঝেছিস? লেংটি পংটিদের এই হট ড্রেস পরা, ওই ড্রেস পরা, যা তোর যদি এত প্রবলেম, গিয়ে কোম্পানির সামনে গিয়ে বস। সতী সাবিত্রী, নোংরা মেয়ে ছেলে। শোন, নোংরা মেয়ে ছেলে, তোকে বলছি, তোর মতন আমি ধান্দাবাজ না, বুঝেছিস? যে মানুষ যখন বিপদে পড়বে তখন সরে আসবো, দল ভারী ঢুকে যাব নিজের সুবিধা নিয়ে। হ্যাঁ, তোর মতন আমাকে ভেবেছিস? আমাদের পরিবারের হতে গেলে না তো 7 জন্ম তপস্যা করতে হবে আমাদের পরিবারের মতন পরিবারে থাকার জন্য, বুঝেছিস? আমাদের ফ্যামিলি তোর মতন অভদ্র ফ্যামিলি না রে আমরা। শুধু চোখের মধ্যে নোংরা দেখে, তুই নোংরা ঘাঁটিস বলে নোংরা দেখিস। শোন, হাল্লাগাড়ি টাগলাশ্রী ভেবেছিস কি তোকে ছেড়ে দেবো? বেশি উৎপাত করবি না। আমি একজনের নাম বলবো না, একদম তোর বাড়ির গায়ে থাকে রে, তোর নারী নক্ষত্র সব জানে রে, বুঝেছিস? স্বামী ঘ্যাতানি মেয়ে ছেলে, তোর বাড়ির পাড়ায় থাকে রে। এরপরে তোর কোন জায়গায় বাড়ি, কত নম্বর বাড়িতে থাকিস সব বলে দেবো। বেশি সতীগিরি দেখিও না, বুঝেছ? কত বড় সাহস, আমরা বেশ্যা? হ্যাঁ, তুই বেশ্যা বলে বেশ্যার কথাটা বলতে পারিস? 2022 সাল থেকে শুধু মহিলাদেরকে নোংরা দেখে আসছিস। তোমার চ্যানেল চালানো, তোমার গুণ, তুমি টিচার, তুমি গান করো, ঝ্যাটার বাড়ি ওরকম শিক্ষার। এরপরে যদি উল্টো পাল্টা কাউকে নিয়ে কিছু বলবি,
দিনের পর দিন এত অসভ্য বেইমান মেয়ে ছেলে, হ্যাঁ, সুতোপার মিটাপের ভোরবেলা গিয়ে বসে রয়েছে। তোকে সুতোপা বলেছিল ভিডিও করতে? তোকে তোকে কে বলেছিল? আমি সুতোপার জন্য অনেক কিছু করেছি। তুমি এই করেছো, নিজের স্বার্থ ছাড়া এক পা চলিস না। তো বন্ধুরা, অনেক বড় ভিডিও হয়ে গেছে, আমি একবার এদিকে তাকাচ্ছি ওদিকে তাকাচ্ছি, কারণ আমার গোল্ডেও দেখো মানুষের মতন ডিস্টার্ব করছে। তো চলো বন্ধুরা, আমি রাখছি। হাল্লাগাড়ি, তুই নোংরা বলে দুনিয়াটাকে নোংরা দেখিস, তোর চরিত্র খারাপ বলে তুই দুনিয়ার লোককে, মহিলাদেরকে চরিত্র খারাপ দেখিস। এমনভাবে বলে ওনারা সবাইকে ছিঁড়ে খাবে, বুঝেছো বন্ধুরা? কেউ প্রতিবাদ করতে পারবে না, চড়িয়ে না লাল করে দেবো, বুঝেছো? হাল্লাগাড়ি, নোংরা মেয়ে ছেলে, বেইমান মেয়ে ছেলে, যেই থালা খায় সেই থালা ফুটো করে, হ্যাঁ, এমন করে বলছে, প্রতিবাদে নামবে না। দাদার, হারামি দাদার প্রতি একদম দরদ উদলে উঠেছে। এই বলতো হারামি, এই বলতো বেজম্মা। তো চলো বন্ধুরা, রাখছি। টাককে মেরে না আরো টাক লাল করে দেবো।